أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ببركته وبفضله وبكرمه بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومشوكه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله আশা দিই তারা বগায় দেবেন বলে একটু সুন্দর লাগবে রে اللهم صل على مولانا محمد وعلى آله পিছতে বড় আসবে তারা বগায় দেবেন जो मगर के काबा बनैया दहर घर के मदीना जाए ना माझे बसे बसे देखब सोनार मदीना अल्लाहुम्मा مولانا محمد وعلى آله ওগো আমার দয়াল নবীজি আপনি কোথায় আছেন লুকায়া আপনি ছাড়া কে লাভ হইবে এই জগতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা
আমার বাড়ি বাংলাদেশে, আমার নবীজির রওজা মদিনায়, পাখি হইতাম উড়িয়ে যেতাম ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ইচ্ছা করলে আমার প্রাণের নবীজি তাকতে পারতেন আরো সে, উম্মতের ওই মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله سيدنا أعوذ بالله من الشيطان الرجيم ببركة وبفضله وبكرمه بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث صدق الله المولانا العظيم أيضا قال النبي صلى الله تعالى عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ভালো যদি ভাসতে হয় নবীকে বাসুর। একটু আওয়াজ দিয়ে পড়তে পারবেন নি? একটু জোর আওয়াজ দিয়ে পড়তে পারবেন? ইমানকে একটু তাজা করুন, ইমানের তাজা করুন, রসুলের মহাব্বত অন্তরের মধ্যে জাগা দি, রসুল পাকের একটা জিকির করো, রসুল পাকের শানের মানের বুলন্দ করো। ভালো যদি বাঁচতে হয়, হচ্ছে না, আরো জোরে, ভালো যদি বাঁচতে হয়, হবে না। ইমানদার হতে হলে রসুলের শানকে এভাবে ধারণ করতে হবে। আপনার পিছনে কোন শত্রু আপনাকে মারার জন্য দাঁড়িয়ে আছে সেই চিন্তা করলে চলবে না। আপনাকে চিন্তা করতে হবে রসুলের প্যানকে আমি কিভাবে উজ্জীবিত করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি नबी तराने वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला। প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে বাসুন। ভালো যদি বাঁচতে হয়, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। ভালো যদি নবী তরানে वाला, जुरे नबी तराने वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, नबी बचा।
প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে বাসন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, ভালো যদি সকরাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না, সকরাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। আরে কৌসারের ওই পানি দিবেন শাহে মদিনা, ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? যখন সকরাতের বিছানা চলবে, আজরাইল যখন এসে আপনার জান নিয়ে যখন কাড়াকাড়ি করবে, সেখানে দুনিয়ার যত পানি দোক না কেন সেগুলি মিটবে? সেগুলি মিটবে? মিটবে না যতক্ষণ দয়াল নবীর হাত মুবারক দ্বারা রাসূল পাকের আপনার অমীয় পানি যতক্ষণ পর্যন্ত আপনার জবানে পৌঁছবে না ততক্ষণ পর্যন্ত আপনার তৃষ্ণা মিটবে। এই জন্য শায়ের বললেন, সকরাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। আরে কৌসারের ওই মালিক যিনি তাহাকে ডাকুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, ভালো যদি নবীকে বাসন, নবী তারানে वाला, নবী বাঁচানে वाला, নবী তারানে। প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে ডাকুন, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে বাসন, ভালো যদি অধ্যক্ষার আয়োজিত ঢিওলথলি তেতিগাছতলার অত্র এলাকার নওজোয়ান ভাইদের কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের সুপরিচিত সুনন্দিত সুখ্যাত কক্সবাজার এলাকার সুনামধন্য সুন্নিয়তের বলিষ্ঠের কণ্ঠের স্বর উস্তাদুল মুকাররম হযরতুল আল্লামাতুল ফাখামা উস্তাদুল উলামা উস্তাদ আল্লামা মুফতি আব্দুর রশিদ হক্কানি মাদাজিল্লাহুল আলী, আরো উপস্থিত থাকবেন অত্র মাহফিলের পদার আকর্ষণ হযরতুল আল্লামা মুফতি আব্দুল আজিজ রিজভী সাহেব, উপস্থিত থাকবেন অত্র এলাকার চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে মুস্তারাতে মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জত মহান পরওয়ারদিগার আলমের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহান মুনি আজকে পবিত্র মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার জন্য আমি গুনাহগারকে তৌফিক দান করেছেন। আপনাদের সামনে উপস্থিত হতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করতেছি, আনন্দিত হচ্ছি যে মহান রব্বুল ইজ্জতের অসীম দয়ায়, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াজ্জুহ করমে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এবং হাদিসে পাক থেকে একটু পুরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হাদিসে নববী শরীফ এবং কালামুল্লাহ শরীফের আলোকে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য পেশ করার চেষ্টা করব। এই অল্প সময়ের মধ্যে লারালারি নবী জানা ভাই
ওরা এত বিড়ি বিড়ি লাগলে কেন? আমি আমার বক্তব্য ইতি টানার চেষ্টা করবো। রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে প্রত্যেককে বোঝার ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আশাকে বসাকে কবুল করুক। সবাই বলেন আমিন। আরো যারা আইবল্লাহ মাহফিলের মধ্যে চিন্তা ভাবনা করে ইতারা বেগুনের আইবল্লাহ তৌফিক দান করুক। বেগুন হন আমিন। প্যারা হাজিরিন, অনারার বেশিক্ষণ আয় হস্ত দিতাম না, যেহেতু শিক্ষাল মহান মুনিব রব্বুল আলামিন আরা গুনাহগার বন্ধ হলো রে এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইয়ে দে। আল্লাহর একখান মহান মুনিবের একখান নির্দিষ্ট সুনির্দিষ্ট একখান আরার দিক নির্দেশনা দিয়ে পাঠাইয়ে, ঠিক কিনা? হতা হইন, ঠিক কিনা? আর আল্লাহর তো গাইডলাইন দিয়ে আরারে গাইডলাইন দিয়ে কিতাব পাঠাইয়ে এই কিতাব অনুযায়ী চলিব নাই। আল্লাহর মধ্যে আরার গাইডলাইন কিতাব দিয়ে কিনা? এবার নাম কি ওনারা বেগুলো জানেন না? একটা জোড়া হন না, এবার নাম কি না জানান মনে হয়। এবার নাম হলো কুরআনুল কারীম। জোরে বলেন না কুরআনুল। এবার আল্লাহর কিতাব। এই কিতাব অনুযায়ী আরা জীবন নাম পরিচালনা করি বললাই আল্লাহ আরার এই কিতাব পাঠাই, ঠিক কিনা? এবং এই কিতাব ইবে শিক্ষা দি বললাই আর হাসান আর রাসূলের পাঠাই না পাঠাই। এই কিতাব ইবার ব্যাখ্যা দিয়ে দে রাসূল পাকে। দুনিয়ার কোনো মানুষে এবার ফুঙ্কানি ব্যাখ্যা দিতে পারছে না। এবার সম্পূর্ণ ব্যাখ্যা দিয়ে দেওয়া হনে আর রাসূলে, ঠিক কিনা? তো রাসূলের পাক যেভাবে আরারে গাইডলাইন দিয়ে এভাবে যদি আরা চলি, এভাবে যদি আরা মানি, তাহলে আরা কোনদিন পথভ্রষ্ট হইতাম, আরা পথভ্রষ্ট নয়ম। তো এখন আরা বেগুলো তো কোরআন শরীফে পড়ি জানি দে না, কিন্তু এবার তো বুঝি, ঠিক কিনা? কথা হইবেন, ঠিক কিনা? এবার আরা বেগুলো পড়িতারি উজুরে পড়াইয়ে ফুরকানিয়ে পড়ছি মাদ্রাসা পড়ছি, কিন্তু আরা বেগুনি বে ন বুঝি। তো এবার বুঝি বললে হতুন আলেম আছে কিনা? আর আলেম হলে শিক্ষা দিয়ে কিনা? তো এখন আরা কোরআন শরীফ যেহেতু ন বুঝি, আলেম হলে যেভাবে শিক্ষা দিয়ে আলেম হলে যেভাবে হয় আরা এভাবে মানি, অনে নয়। আর একটা হতা জবাব দিবেন। নারে তাকবীর, নারে রিসালত, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, আজকের মাহফিলের সভাপতির আগমন, নারে তাকবীর। দুশি পর সালাতুন ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন। তো হইতাম সালাম দেখি আর এই যেহেতু আরা ফরি জানি কিন্তু ন বুঝি, বুঝি বললাই আলেমল আছে, তখন আলেমল আরারে যেভাবে বুঝায় আরা এভাবে বুঝি, উজুর হলে যেভাবে চলতে হয় আরা এভাবে চলি। এবার হন চাই তো আয় আর এখন যেভাবে হয় অনরা এভাবে চলন, এভাবে বুঝন, বুঝন হয় উজুর অন হইন্দে ইন্দিল্লে উজুরি বহদ উন্দিল্লে বহদ উন্দিল্লে সাইজনে সাডইলে হন উজুর কুরআন তো গো আরা যেতাম হইকে হন না হন আর উজুর হন না হয় কিনা? তো আরা হইকে যাইম এলা না হয় তারা হইকে যাইম দিয়েন আল্লাহ নবী হই কিনা? আল্লাহ রসুল হদে তোমারা আয় রসুল জিকিয়া আজ সাহাবায়ে কেরামল জিকিয়া তোমারা তাই বাদে আর দুনিয়ায় যত আলেম হোক জালেম হোক যাই কিছু হোক না কেন তোমারা তারা বেগুনে এই মিক্কে রাহি
আই এবং আর সাহাবাই কেরামুল যেবত তোমরা তাই বাদে আরো জোরে হন তোমরা তাই বাদে তো ইয়ার ব্যতিক্রম হলে তোমরা কিভাবে পথভ্রষ্ট হয়ে যাবে ইয়ার ব্যতিক্রম হলে তোমরা পথভ্রষ্ট বর্তমান যুগের মধ্যে লম্বা খুত্তার অভাব নাই আছে নাই এহতলে একজনে এক এক মিথ্যা হই হই মানুষের বিভ্রান্তি করি ফেলেন মানুষের পথভ্রষ্ট করি ফেলেন কিও আজিয়াই একজন হইল হদ হুজুর কথা হালিয়া চললে আলা এই দুদিন আগে হদ মানুষ মারা গিয়ে দেয় হদ মানুষ এই তো সম্মাদি 300-400 মতো হইব তার জন্য হদ হদ আরেকটা সমৎকারে তাহলে দেখবে 300-400 লোক না 100 দিলে তো হদ হই বুঝুন তোই হদ জানাজার পরে হদ আর মুনাজাত নও হদ হুজুর হদ জানাজার মাঝে হদ ধুই গিয়ে গো না ঠিক কি না আজের হতা হইতে একজন হইয়ে দে দুমানত তাহলে মুনাজাত ন করে মুনাজাত ন করে ইবার নাম তো সালাতুল জানাজা ইবার জানাজার নামাজ হইয়ে দে ইবার নাম দোয়া হইয়ে না হতা বুঝছেন আর দোয়া করলে আর তুলি দোয়া করলে গুনাহ আসিল না কিছু আবাসিল মানুষই বে হদেন নামাজ শেষ হলে মত্তরি দোয়া করতে হইয়ে দে ইয়ার কি হারাপ হই না গাল দিব হইয়ে এই দোয়া করিব দিয়া কি খারাপ কথা হইব না কেড়ে গাল দিব দে কথা হন না তো মানুষ মারা গিয়ে এবার আর জানাজার নামাজ পড়লাম আচ্ছা হইলাম তো হদ দেই আনো দোয়া আচ্ছা দোয়া গিল নামাজের পরে আর যদি সে বললা কাত তুলি দোয়া করি মানুষই বললা কারা মাগফিরাত চাই দোয়া করি মানুষই বললা জান্নাত কামনা করি আর 40 জন মানুষের ভিতরে আল্লাহর একজন বলে মকবুল বান্দা তা হয় ঠিক কি না এর যদি আল্লাহর একজন মকবুল বান্দার উসিলায় ওই ব্যক্তির ওই ময়ূত ব্যক্তির দোয়া ময়ূত ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করে পারে কিনা দোয়া গান করলে খারাপ হতো না কিন্তু দোয়া গান ন করে আরো উজুরে বিভিন্ন ধরনের তারা ডাইরেকশন দেয় তাহলে বোঝা যাচ্ছে ইবা হকিয়া ইবা বাইরের গো ইবা শুধু হজ জিবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তো নিবে বার মিকে গিয়ে গই ইবা বার মিকে যাইতে নিজের রাস্তা আর আইনা জাহান্নামের রাস্তা হইছে গই তো জাহান্নামের রাস্তা হইছে ফজর গিয়ে তুন জুন জাহান্নামের রাস্তা হইছে ফজর গিয়ে উনরে তো আর নবী না বাঁচাইয়ে দে সুবহানাল্লাহ না তো রাসূল তুরারে বাঁচাইতেছ আর তুরা কাবু দাহুদি মরতে কইছ রাসূল তুরারে বাঁচাইতেছ তুরা এহত আল্লাহর মাহবুব নবী হদ দেন ও আমার বান্দা আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন আমার উম্মতরা তোমরা শুনো তোমরা শুনো আয় রাসূলর শেষ জামানার মধ্যে এন খুদুনার উম্মতল শেষ জামানার মধ্যে একখান সময় আইব যে সময়ের মধ্যে মানুষ দলা দলা পথভ্রষ্ট যাব মানুষ সুপথ পাইত নয় এক একজনের এক এক মিথ্যা আপনার পথভ্রষ্ট জীব গই একজনের মিথ্যা পথ দেখা দিব বালা পথ কেউ দেখা দিতে নয় যারা বালা পথ দেখাই দিই ইতারা আর কেউ টিটকারি মারিব যারা বলি আল্লাহর পথ দেখাই দিই ইতারা রেখাতুন সুরাইনে আর মিথ্যা লই যাইব গই ও আর উম্মতল তোরা শুনো এক জবান আইব যে জবানের মধ্যে আর রাসূলের পদত্তন আর রাসূলের তরিকাতুন তোমার আর সুরাই ফলাইব এই সময়ের মধ্যে তোমার আর উম্মতল যদি আর রাসূলের একখান সুন্নতের যদি তোমরা ধারণ করা হয় একখান সুন্নতের দ্বারা যদি আকড়ে ধরা হয় আর রাসূলের সুন্নতের যদি তোমরা পালন করা হয় তাহলে আর রাসূল ঘোষণা দিন তোমার আরে 70 গয় শহীদের সওয়াব দান করিবা আল্লাহ জুরহান্না সুবহানাল্লাহ 70 জন শহীদের সওয়াব আল্লাহ তোমার আরে দান করিব যে ব্যক্তি আয় রাসূলের একখান সুন্নতের ধারণ করিবে জুরহান্না সুবহানাল্লাহ মুরব্বিরা বন্ধুরা হইতাম চাইলাম এরূপ সময় আর এর মধ্যে উপস্থিত হয়ে এক একজন এক এক মিথ্যা মানুষের ডাইরেকশন দেয় মানুষের শুভদত্তন আপনার কুবদত লই যার গই বালাবদত্তন হারাপ পদল লই যার গই জান্নাতের রাস্তাতুন জাহান্নামের মধ্যে রই যার গই অথচ রব্বুল আলামিন আল্লাহর মাহবুব নবীর যে সময়ের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে ফাটার যে সময়ের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে ফাটার এই সময় সরদ আয়ামে জাহিরিয়াতের যুগ
সময়ের মধ্যে ভাই ভাইয়ের নসিনে, আপন ভাই বোনের নসিনে, এরা একজন অপরজনের হালাল মনে করত। এন গড়িয়ে তারা এই সময় চলেতে এন বর্বরতার যুগের মধ্যে, এন সময়ের মধ্যে মাহবুব নবী দুনিয়ার মধ্যে আইনে তারা যেহেতু আল্লাহরে ভুলে যায়, আল্লাহর ধর্মরে ভুলে যায়, তারা দিন ইসলামরে ভুলে যায়, আল্লাহর কথা ভুলে যায়। এনে তারা যেহেতু অপদর মধ্যে যার গই, জাহান্নামের মধ্যে যার গই, আর নবীর সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাই দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আল্লাহ কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। ও দুনিয়ার মানুষ, তোরার হাসে আর নবী এই সময়ের মধ্যে পাঠাইলাম যে সময়ের মধ্যে তোরা জাহান্নামের মধ্যে জর্গই, যে সময়ের মধ্যে তোরা পথভ্রষ্ট গিয়েছ গই, এই সময়ের মধ্যে আন নবীরে পাঠাই নে তোরারে জান্নামত তুলিয়ে নে, তোরারে আন নবী জান্নাত দান করিকে। জোরে হন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হন না সত্যম তুল্য দেন। জাহান্নামের গহিরের কিনারা দিয়ে গই ফরি যাইব গই, ফরি যার গই খাবুর বুহার। এন সময় আর রসুলে এই তারারে জাহান্নামত তুলিয়ে নে আল্লাহ হদ্দ তোমারে আর নবী জান্নাত দান গইছে। জোরে হন না সুবহানাল্লাহ। আর রসুল ঘোষণা দিতে এই যুগের মধ্যে, ও আর উম্মত তোমরা যে ব্যক্তি আর রসুলের কান সুন্নাত ধরে তোমরা ধারণ করিবা, হারুনি বলতে আখিরি জামানা আই রসুলের শেষ জমানা, এই জমানার মধ্যে আপনার কুরাসা যেন মাতুন যেন আপনার ওই মুরগির বাচ্চা যেন ও গয়াল ন যাগই, আর গ সাপে লই যাগই, আর গ ব্যাঙে লই যাগই, এভাবে গড়ি গড়ি মারবো করতুন। কুরার বাচ্চা যেমনি ভাবে এক এক ভাবে গড়ি লই যাগই। এই যুগের মধ্যে তোরার ইমান ধরে তোমার আর ইমান রে এক একজন এক এক ভিক্ষা দি দিয়ে নে, তোমার আর বিভিন্ন ভিক্ষা সারি লই যাব গই, ইমানের রক্ষা করি তাইটা নয়। আল্লাহর মাহবুব নবী হতে তোমরা যদি আর রসুলের আই রসুলের ইমানের যদি আই রসুলের সুন্নতের যদি এক কান সুন্নত যদি তোরা আমল করি তার দয়, এক কান সুন্নতের যদি তোরা পালা করে ধারণ করি তার দয়। আই রসুলের হইতে তোরা এক একজনের আপনার 70 জন শহীদের সওয়াবের মর্যাদা আল্লাহর মাহবুব নবী ঘোষণা করে আল্লাহ দান করিব। জোরে হন না সুবহানাল্লাহ। শহীদ হই এনারা শেষ করি দির, শহীদ হার হই আরা ন জানি, নিজর জীবন দি ফেলাইয়ে দে রসুলের প্রেমত। রসুলের পাক হনর লগে লগে কি গিয়ে জীবন দি ফেলাই ফেলাই প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ অনে যাইলা হনেন দিল্লে রসুলের পাক আদেশ গরনের লগে লগে যাইয়ে নে কাফের যুদ্ধ করিয়ে নে, যুদ্ধ করতে 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 নিজের জীবন দি ফেলাইয়ে দে। এই তারা হদে শহীদ, এই তারা কি হদে এন্ডিল্লা 70 জন শহীদের সওয়াবের মর্যাদা দিব দে। এই যুগের মধ্যে যে ব্যক্তি আল্লাহ রসুলের একখান সুন্নত মুবারক করে ধরে লাহিব। সুবহানাল্লাহ। আরা হজনে নামাজ সজি ফুজ গেলে হইতে পারিবেন না, হতা হন না পারিবেন না। তো আগে নামাজ পড়া পড়িবে, নামাজ না পড়িয়ে না, নামাজ না পড়িয়ে লম্বা লম্বা খিচ্ছা হইলে হইতে না, একটু দৃশ্যমান সলাতনিয়া রসুল পাকে অদ্দেম তোমরাই নবীর অনুসরণ করো। ইমান সুর দুনিয়ার মধ্যে বোধ বাড়িয়ে তোমরা যদি আয় রসুলের কথা স্মরণ করো দয়, আল্লাহরে যদি ভয় করো দয়, আল্লাহরে ভয় করে যদি তোমরা দুনিয়ার মধ্যে চলো দয়, তাহলে কোনদিন বিপদগ্রস্ত হইতে নয়। তোমরা সব সময় সফল কাম হইবে। রসুলের পাকের কথা মতো চলিলে, আল্লাহরে ভয় করলে জীবন তোমরা পথভ্রষ্ট জানাই সুবত পাবে। জোরে হন না সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। জোরে হন না সুবহানাল্লাহ।
আল্লাহ হদে যে ব্যক্তি আল্লাহরে ভয় করিব, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখিব, তাকওয়া পরহেজগার অবলম্বন করিব, হালাল হারাম পার্থক্য করে চলিব, অন্যায় হাজ নকরিব, সব সময় আল্লাহর জিকির আল্লাহর কথা স্মরণ রাখিব। আল্লাহ হদিবারে দুইয়ানে স্থান জান্নাত দান করিব। জুরহুন্না সুবহানাল্লাহ। দুইয়ান জান্নাত দান করিব, জান্নাতের দুইয়ান মাকাম দান করিব। মুরব্বিরা আমার হইতাম চাইলাম আজি আর মানুষ দিন দিন ফথারা হইজারি গই, এক একজন এক এক রকমের ভিক্ষা দিদি আর আরে পথভ্রষ্ট করে ফেলেন, আর দিক বেদিক খাড়া হয়ে যায় গই, হারনুল দেখি আর ইমানত দুর্বলতা হয়ে যায় গই দিয়ান অল্লাই, আর বিভিন্ন ধরনের কথাবার্তা হই। ইমানের মজবুত করো, রসুলের পাকের ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করো, যে যাই হব হোক হই বান্দে রসুলের পাক নাই ভালোবাসি, সাহাবায়ে কেরামের পথে, সাহাবায়ে কেরামের মতে, আউলিয়া কেরামদের পথে, আউলিয়া কেরামদের তরিকা মতে আর জীবন পরিচালনা করছম। ইয়ান যদি অন্তরের মধ্যে ধারণ করে দেয়, খোদার কসম করে কইলাম জীবনত পথভ্রষ্ট হইতেন না। জুরহুন্না সুবহানাল্লাহ। কি আল্লাহ আল্লাহ এটা দেখা দিয়ে তো মতই আনে না, আল্লাহর ওলিয়ার পথ, সাহাবায়ে কেরামদের পথ, রাসূল সেই তরিকা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমরা যদি সেই তরিকা অনুযায়ী চলি তাহলে দুনিয়ার কোনো সাধ্য নাই আমাদেরকে পথভ্রষ্ট করার। আছে কিনা? পারবে নি কেউ? পারবে না। পথভ্রষ্ট করে হনিকে বাধ্য নই। যদি আর আউলিয়া কেরামদের কথা মতো, সাহাবায়ে কেরামদের পথ যদি আর চলি যায় পারিত নয়, পারিত নয়। তো হোক গইয়ে না ইয়ান আজ জাগা যে জেলে হইব, হোক গইয়ে না ওই তো নয়। ইনের বস্ত্র দেওয়ান বস্ত্র দিয়ে যাইতো নয়। যেহেতু একজন ইমানদারের ইমান হাজার জন কাফেরের চাইতেও তার ইমানদারের সেই শক্তি বেশি, ঠিক কিনা? একজন ইমানদারের ইমান লক্ষ জন কাফেরের চাইতেও তার ইমানের শক্তি বেশি। সেইটা দেখিয়ে দিয়েছেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। তিনি উমাইয়া বিন খালাফের তিনি কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন। যখন তিনি দৌলত ইসলাম গ্রহণ করলেন, উমাইয়া বিন খালাফের কৃতদাস তাহা অবস্থায় যেতে ও ইমান আইনি, আল্লাহ রসুলের যেতে ইমান লেননি, ইসলাম ধর্ম যেতে গ্রহণ করছে, তার উপর জোর নির্যাতন জুলুম প্রচুর আকারে বাড়াই দিয়ে এমনকি বুড়ার ফিসুদ্দি বাঁধিয়ে নে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আপনার এই উত্তপ্ত মরুভূমির বালুর সরণ মধ্যে হাজারাই হাজারাই টানের কিল্লাই ইমান আইনে দিয়ান আল্লাহ জুরহুন্না নাউযুবিল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইমান সারিয়ে নে টানতে টানতে শরীর আগাগুড়া রক্তাক্ত হয়ে গই, গোড়া গা সিঁড়ি ক্ষত বিক্ষত হয়ে যার গই। এরপরও হদ্দে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইমান আননি দিয়ান সারি আল্লাহ নই, রাসূলের পাকের উপর যে বিশ্বাস আননি ইয়ান সারি আল্লাহ নই। আর ইমান ইয়ান ইল্লা মজবুত দে আই তুর এই আপনার লাট মানাত বানাইয়া খুদাইনের ওর ইমান নোয়ানি আই মানানি দে আল্লাহ রাসূলের ওর এই ইমান ইয়ান সাইতাম নজর হন্না সুবহানাল্লাহ। তো ইমানিয়ান ইন্দিল্লা আজ আর আর তো কেনা করে হনিকে জাটকি দিলে আর সারিয়ে হবে তো নয়। আর তোর ভিসা আছে টিয়ার মধ্যে অজ্ঞ যেটা আধার গুটিয়ে রাতিয়ে দেখা দিব হবে তো ঠিক আছে, সমস্যা নাই। হিয়ান আজ তালাক দিলাম যে তোমার ভিসা আছে এলে ইমান সারি দিয়ে নে বেগিন সার দিয়ে আজ বোধ এলে আসে নাই, এলে দূরের দেন অনে নয়, এলে দূরের দা আজের আজের আসেন নাই। আল্লাহ আর তুমি বাঁচো, আমিন হ না আরো জোরে হ আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আর তুন আল্লাহর ওর বসে রাহা পরিবনে আর একটু জোরে হ না রাহা পরিবনে। বুখারী শরীফের হাদিস বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে তৃতীয় খণ্ডের মধ্যে এই হাদিস শরীফ জানা হয়েছে। বুখারী শরীফের মধ্যে উল্লেখ রয়েছে আগর যুগের মধ্যে তিনজন ব্যক্তি আপনার তিনজন ব্যক্তি সফরের মধ্যে বাইরে যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে অনর এন ভাবে বৃষ্টি আইসে দে, প্রচুর আকারে ঝড় বৃষ্টি শুরু হয়ে
ঝড় বৃষ্টি শুরুর কারণে ইতারজ্ঞ পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় লইয়ে পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় লইয়ে ওই তিনজন ব্যক্তি পাহাড়ের গুহার গর্ত ভিতরে আশ্রয় লইয়ে মুষলধারে বৃষ্টির কারণে জেনারের বাক্কালের হালের মধ্যে যাতে মুষলধারে বৃষ্টি হয় পাহাড়ের ডল নামে নাকি নলামে পানি আইয়ে নয় বাক্কালের হাল পুরাই যাগুনি বরকার বৃষ্টি পুরাই এটা জলে তলমল হয়ে যাগো আনে নয় এভাবে যাতে মুষলধারে যাতে বৃষ্টি আসে অনর ফারুতুন ফাতরল লামি আগিয়ে গই আয়নে ওই তিনজন ব্যক্তি যে গুহার মধ্যে অবস্থান করার গুহার ওই গর্তর মুখ নাড়িয়ে দে গর্তর মুখ নাড়িয়ে গই তিনজন ব্যক্তি বাইরে কেন এই বাজে পাথর তো ছোট পাথর না দু তিনজন টেনে বাইরে গেলে তো বিরাট পাথর আয়ের মুখ নাড়িয়ে গই কেন করিব বাইরে বা সুযোগ আছে না জিয়াতা হবরেরই হ্যাঁ অনে নয় কিন্তু তারা তুনে কান তাওয়াক্কুল আছিল আল্লাহর উপর ভরসা আছিল যে তারা স্রষ্টার উপর ভরসা আছে যে যিনি মালিক যিনি খালেক তার উপর ভরসা আছে ইতারা হওয়া হই করে দে হতে গিয়া গর আর জীবনের মধ্যে হন বালা হাম গো জিয়ান তো আইছে বালা হাম জীবনের মধ্যে জিয়ান কো দিলাম ইয়াদের উসিলা লইনে আর আল্লাহর দরবারের মধ্যে এক একজন এক এক ফরিয়াদ করি তিনজনে তিনজন আল্লাহর দরবার আরজি পেশ করি ফরিয়াদ করি আল্লাহ চাইলে আর বাঁচাইতে পারে সুবহানাল্লাহ না ইয়া উসিলা তো আর দেখি ইয়া উসিলা তো আর দেখি জীবনের মধ্যে বালা হাম হন্নান গজিল ইয়াদের উসিলা এখন আর কোনো পথ নাই গাত্তার তুমি বাড়িবার সুযোগ নাই হয়তো এদের আপনারা জিয়াতা থাকতে দেখতে আর জিয়াতা হবারই তারা পোয় না পাশে মাসে আর তা যাক হরিব নইলে বাড়িবার সুযোগ নাই একজন ব্যক্তি ফতমহর ওহুদা তুই তো জানো আল্লাহর মাহবুব নবী সে হাদিস শরীফের বর্ণনা দিচ্ছেন ওই তিনজন ব্যক্তিত্ব একজনে হদে ও আল্লাহ তুই তো জানো তুই জানো আর হাসে একজন ব্যক্তি আছেন ইতে এক কুফরের বিনিময় এক কুফরের বিনিময় আর হাসে হাজ করে হাজ করি বললাই তারে রাখি ওই ব্যক্তি আর হাসে হাজ করি গিয়ে গই আর তুমি নির্ধারিত বেতন লই যা ও আল্লাহ এই বেজাত না তুমি বেতন লই যা ওই এক কুফর সমান 3 সা অর্থাৎ 10 কেজি দানের বিনিময় 10 কেজি সেলের বিনিময় দানের বিনিময় আর হাসে হাজ গজিম হদিবা বিনিময় নলই এনে টিয়া পয়সা নলই ওই 10 কেজি দান নলে নিবে গিয়ে গই ওই ব্যক্তি বা হদেম যেতে বেজেতে গিয়ে ওই দান উন আই ব্যবসা করলাম ব্যবসা করি যেতে উন মধ্যে যে তারও বৃদ্ধি হইয়ে এভাবে আরো ব্যবসা করলাম উন যে তারও বৃদ্ধি হইয়ে এভাবে বৃদ্ধি হতে হতে যেতে এমন হইয়ে ওই উনুর পরিবর্তে আয়োগ্য গরু কিনিলাম ওই গরু কিনি আই যত্ন করি হঠাৎ করে ওই ব্যক্তি আর হাসে আইসি আয়ের পদ নাই তোর হাসে হাস গজিলাম দে আর বিনিময় কিন্তু দি দিও হদ দে হতা হনা হনা হদ দে জিবা হাস গজিল ন বুঝম আল্লাহ যখন বুঝছো না জিবা হাস গজিবা ফিরে শিবা আয়ের হদ নাই তোর হাসে হাস গজিলাম দে ওই যে তোমার এক কুফর বিনিময় অর্থাৎ 10 কেজি ধানের বিনিময় যে তোমার হাসে হাস গজিলাম ওই উন আরে দি দিও হদ ওই গরু ইবা লই যাও হদ না আয় তো তোমার গরু ইবা বিনিময় তো নয় আয় তো এই দিন তো নয় তো আরো 10 কেজি হদ ন তুই যেতে গিয়ে কই ওই আয় 10 কেজি কিনের বিনিময় এর ব্যবসা করে আরো লাভজনক করি আয় গরু ইবা কিন্নি এখন ইবা মালিক হইলাতে তুই সুতরাং তুই গরু ইবা লই যাও কই এখন আর হলো বে গরু দিম নেন দিলে হতা হনা দিম নে দিতাম ন আর হতাম তোর এটা 10 কেজি চললুন দি ফেলা ইবা ব্যবসা করে লাভ গজি দিনে কিলা দিতি কইতাম না কইতাম হ্যাঁ আয়
ওই ব্যক্তি বা হক দেন, তুই ভালো যোগের হকদার তুই। আর ওই ব্যক্তি ওই যে কর্মী মানুষ ইবা গরিব লাগিয়ে গই এখন ব্যক্তি বা হক দে আল্লাহ ই যদি হয় তোমার সন্তুষ্টি লাগরি তাই দয়, তুই খুদার রাজা আল্লাহ করি তাই দয়, তুই খুদারে ভয় করি যদি করি তাই দয়। আল্লাহ ইয়ানুর উসিলাই তুই আরে বিপদ তুই রক্ষা করো। সুবহানাল্লাহ না আরে বিপদ তুই রক্ষা করো। ইল্লা যেতে হইয়ে ওই পাত্তরি বলে একটু করি সহ্যি, একটু করি সামান্য একটু সহ্যি। দ্বিতীয় ব্যক্তির হতে বলা তুই হ, দ্বিতীয় ব্যক্তি সিম আল্লাহর দরবারত ফরিয়াদ জানার ইয়া বাড়ি লাগিম ও মুনিব তুই তো জানো আর মা বাবা বৃদ্ধ, আর বৃদ্ধ মা বাবা আছেন ইতার আল্লাহ কষ্ট করিয়ে নে কিছু ছাগলের দুধের ব্যবস্থা করি এবং যতক্ষণ পর্যন্ত আর মা বাবারে না হাবাই ততক্ষণ পর্যন্ত আর ছেলে বাচ্চা ইতারা না হাবাই। আর মা বাবার হাবানোর পর বাঁচিলে এগিন আর মায়ারে হাবাই। সুবহানাল্লাহ। আর মা বাবারে ইল্লা খজানা করে দিয়ে আসি আগে হয়ে দিয়ে আর বউরা হাবা আগে বউরে মারাই গেলে বউরে বেশি মহাব্বত করে মা বাবারে ডিকে ফেলে রেখে আসে না নাই জোরহন আসে না নাই। আল্লাহ তোরা যে লাহিব দেন নাকি এত ফিরে আইবে, ফিরে আইবে না হেলে তাইলে হইতো না। আগে মা বাবারে মহাব্বত গড়া পড়িব ঠিক কিনা কথা হন ঠিক কিনা। মা বাবারা আগে প্রাধান্য দিবে যেহেতু পুরা মা বাপ ইতারে না হাবাই তুমি তোমার বউরে যে শুধু শুধু শান্তি দিবে কিন্তু মা বাবারে ডিকে ফেলে রাখিবে আল্লাহ রাজি হবে না জোরহন না। আল্লাহ ইহদে তোমার মা বাপ হলো এইলা করি হতানো হইবে জিয়ান হইলে তোমার মা বাপ একখানা করে মনের মাঝে কষ্ট পাইব উফ করি এনে শব্দ ব্যবহার করিব ইয়ান যদি সে ঘরে দয় তোমার লামা কানের খুদে নারাজ হইব জোর হন না নাউজুবিল্লাহ। তারে আমি করতাম চাইনি যদি গুজ্জ দয় তোরে দিন দুনিয়ায় তো শেষ আখিরা তো শেষ। কারণ তোমার মা বাপ তোমার প্রতি সন্তুষ্ট নো আছিল, তোমার মা বাবার তুমি কষ্ট দিও আল্লাহ আমাদের রাজি হইতো রাজি হইব না। ওই ব্যক্তি বা হদ দেখি হদ আর মা বাবার হাবাই বাকি তাকে নেগিন আর পরিবারের হাবাই। আল্লাহ একদিন আয় একটা আইতে দেরি গিয়ে গই 15,000 কি গেলাম বই আইতে দেরি গিয়ে আর মা বাবা হানন ভাই বুড়া মানুষ দেরি হইতে আস্তে আস্তে ফুয়া মা বাবার তো ঘুমায় গিয়ে গই মা বাবার ঘুমে ধরে গিয়ে গই ছোট বাচ্চা তার স্ত্রী পরিবার এরাও খেতে না পেরে কান্না পিন্না করিয়ে ছোট ছোট ফল হানা রান্না করিয়ে নে হান্না টান্না করি তারা ঘুমো ধরে গিয়ে গই। তাই আইসন ঘরের মধ্যে দেখে দে মা বাবা ঘুম পরিবার ঘুম বাচ্চা কাচ্চা বেগুন গঙ্গি ওই ডরে মা বাবার নড়া হের কি হার নড়া হের দে যদি ডাকতে যাতো বাবার ঘুম পাই যাবে মার ঘুম পাই যাবে গই ঘুম পাই গেলে গই আবার ঘুমে ধরে কিনা বুড়ো মানুষ কষ্ট হয়ে যাবে ইয়াদবি মনে করিব ইয়ান মনে করিয়ে নে মা বাবার ডাকে বই দেখে ওই দুধ লইয়ে নে বই দেখে ওই দেখতে 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 বুড়ার রাত পর্যন্ত বই দেখতে ফজর অন পর্যন্ত মা বাবা যতক্ষণ ঘুমত নৌড়ে জুড়ে হন না সুবহানাল্লাহ। এখন আর আইলে আসিনে হতা হন আর আইলে আসিনে দরদ দরজা যা হতা মোর শুনা তুই এতক্ষণ কি দাঁড়ায় আয় 1 ঘন্টা বসে কি জানা হই না হই আর আইয়া চাইনে মা বাবা হাই না হাইয়া চাইনে আগে যাই হইতে বাত আগে আর আইলে আইলে আগে আগে আয় আগে আয় হাইলই পরে তোমার চিন্তা এনে ন আরে ন এলা গরিবান নে বেগুন আমরা এলা গরিবান তে ঠিক আছে ন আল্লাহ আরামে বুঝবে তৌফিক দান করো। আগে মা বাবার চেষ্টা করবে মা বাপ খুশি হইলে তোমার আল্লাহ খুশি হইবে দে তুই দশটির মধ্যে একবার হদ দিব দে ইয়ার মা বাপ খুশি হইলে ঠিক কি না। আগে মা বাবার সন্তুষ্ট করিবার চেষ্টা করিবা জোরে হন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সারা অপেক্ষা করতে 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 যেতে ফজরে গিয়ে গই মা বাপ ঘুমতে জাগ্রত হইয়ে মা বাবার হাবাই মন খুশি হইয়ে
আল্লাহর দরবার তো আল্লাহ আয় কান হাজ গজিম যে হাজর কারণে আমি সারাত পর্যন্ত অপেক্ষা করছিলাম আল্লাহ রসিল আই আল্লাহ ইয়াং গজি দে তুই খুদার সন্তুষ্টির লাই আল্লাহ তুই খুদারে ডরাই এনে গজি দে তুই খুদার সন্তুষ্টির লাই গজি দে আল্লাহ যদি তুই খুদারে ডরা যদি করে তাই দয় আল্লাহ তুই আজ আর এই মুসিবতের তুই রক্ষা করো জুরহন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি এই ফরিয়াদ করার পর আর একটু করে পাত্তর সরে গিয়ে কই দুনিয়ার বাতাস 10,000 দুনিয়ায় 10,000 এখন একটু একটু দুনিয়ায় 10,000 এতক্ষণ পর্যন্ত অন্ধকার হত আসিল এখন ফরিয়াদ করার পর দুনিয়ায় 10,000 জুরহুন সুবহানাল্লাহ সালাতুনিয়া ইনকিলাই আল্লাহরে সন্তুষ্ট করিব আল্লাহরে ভয় করিব আল্লাহরে ভয় করছে দিয়ে আনল্লাই। এবং আরেকজন ব্যক্তি বাঁচি আছে, আরেকজন ব্যক্তি কি আছে বাঁচি আছে যেন বাকি আছে দে কি আছে দে বাকি আছে বা তোমার ভাড়া তুই হ। ওই ব্যক্তি আল্লাহর দরবার আরজি করে আল্লাহর হদ্দ আল্লাহ তুই তো জানো আর সাজা তো বলেছিল এইবার প্রেমন নদী বিভুরা ছিলাম এবার বেশি মহব্বত করতাম আল্লাহ এবার হাসাই যেত সালাম এবার আতুন স্বর্ণ মুদ্রা তো আইয়ে স্বর্ণ সাইম আই বহুত হষ্টবিষ্ট করিয়ে নে স্বর্ণ মুদ্রা জোগাড় করে দিন যেতে দিন ও ওর পাশে যাইবাল্লাই অনুমতি দিয়ে আই যে তোর বেশি নিকটতম গেলাম ও হদিত করল্লা আব্দুল্লাহ ইত্তাকুল্লাহ ও আল্লাহর বান্দা তুই আল্লাহরে ডরো অন্যায় হাস নগজ্য ইল্লা কথা হনর মারে আয় অন্যায় হাস নগরি আল্লাহরে ভয় করিয়ে নে আই আপনার পাপ হাজতুম দূরে কি ওসু আওয়াজে হন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়ান যদি তুই খুদারে ডরাই করি তাই দয় আল্লাহ তুই আজ এই বিপদ তুই আর রক্ষা করো জুরহুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির এই আরজি দেওয়ার সাথে বড় ভাত তরিবা ইতারার ওই গুহার মুহূর্তম সরি গিয়ে গই তিনি জন পরিত্রাণ পাইয়ে জুরহুন সুবহানাল্লাহ সালাতুনিয়া। প্যারা হাজরিন হইতাম চাইলাম আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা আল্লাহর প্রতি সে বিশ্বাস আল্লাহর প্রতি সে বিশ্বাস ইতার অন্তরত আসিল এবং উসিলা বানাইয়ে জীবনের এক একজনের এক এক কান হাজরে উসিলা বানাইয়ে এই উসিলার মাধ্যমে হারা ফাজত তুম বাজিয়া সেদিয়ানোর উসিলা করে আল্লাহর দরবারত ফরিয়াদ গজ্জে দে আল্লাহ এ কবুল গজ্জে কিনাম মানুষের হেল্প গজ্জে দে আল্লাহ আল্লাহর দরবারত কবুল গজ্জে কিনাম। আর আরব যত পাপ করি না কেন যত কিছু করি না কেন আল্লাহ ও আর বান্দন তোরা যা কিছু করো না কেন তোরা যদি আয় আল্লাহর দরবারত আয় যদি তোরা ইস্তেগফার করো দয় আর রাসূলের দরবারত যাই যদি তোরা তওবা করে দয় অবশ্যই আয় আল্লাহ তোরারে ক্ষমা করে দিও উসু আওয়াজ হন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে হন আল্লাহ মাফ করে দিব কিনা জোরে হন না মাফ করে দিব কিনা বলছেন হয়তো জীবনের মধ্যে নামাজ ন পড়ি তো আর ন পড়ি যে তদ আর ন পড়ি আল্লাহ মাফ করিব না আর আল্লাহ সালে মাফ করি পারে কিনা তুই মনরে ইক্কেতুন ফিরে আইও অতীতে যা গজিনের ভুলি যায় আল্লাহর দরবার দিন তওবা করো আল্লাহ হদ অবশ্যই নাই মাফ করি দিও ই আনর ইয়ান সিবদল দে আল্লাহ সালে মাফ করে দিতে পারে কিনা জোরে হন না দিতে পারে কিনা। আর তুমি বিশ্বাসী আছে না নাই যারা তুমি নাই তারা তুমি নাই দিয়ে আর তুমি বিশ্বাস আছে অগাধ বিশ্বাস আছে আল্লাহর প্রতি বিশ্বাস আছে আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস আছে জোরে হন না সুবহানাল্লাহ। উসিলা লাগবে উসিলা ইতারা তিনজন গাত্তার মধ্যে তাহি ইতারা তিনজন উসিলা লইয়ে তো আর তুমি উসিলা দ্বারা করিব কিনা আল্লাহরে ভাইতা মনে হইলি লাইব কিনা আনারা তুমি লাইব আল্লাহ
হাতুন হাতুন লাইবে হাতুল হসাই আর নলাইব দি তারা নতুল্য উসিলা সারা বাসিত তারিবা দি তারা নতুল্য আল্লাহু আকবার। আর বেগুনতুন উসিলা লাইব বেগুনতুন কি লাইব উসিলা লাইব উসিলা সারা বাসো যারা হর হদারা উসিলা না মানি হয়তো বেগুনে নামাজ পড়ো নামাজই না তোর কেন উসিলা অনে নয় বাসিবাল্লাহ হতে তোরা নামাজের হতে নামাজই আনো কি উসিলা নামাজ ছাড়াও তুইও বাসির না পারিবি নামাজ ছাড়া তুইও বাসির তাত্তি নই তো বাসিবাল্লাহ বলে উসিলা লাগবে ঠিক কি না। রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছেন বান্দারা আমার তোমার ইজ্জত পাপ করিবেন অন্যায় করিবেন অবিচার করিব অত্যাচার করিবেন নিজের আত্মার প্রতি জুলুম করিবেন জুলুম করতে এমভাবে তোমরা জুলুম করছম তোমার আত্মার প্রতি জুলুম করছম জুলুম করার পর তোমরা আল্লাহর দরবারে ন যাইও আল্লাহ হদ তোমরা আন নবী দরবার যাও হড়ে যাও আর রাসূলের দরবারে যাও আর রাসূলের দরবারে যাই ইস্তেগফার করো আর রাসূলের ইয়ান খো রাসূলের মাধ্যমে আর দরবারের মধ্যে তোমরা সুপারিশ তালাশ করো আর দরবারে তোমরা আরজি পেশ করো অবশ্যই তোমরা আয় আল্লাহরে তওবা কবুলকারী হিসেবে পাইবা আয় আল্লাহ তোমরা রে মাফ করে দিন জোরে হন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হন না। এই কোরআন শরীফের আয়াত রব্বুল আলামিন আর দাহিম বিসমিল্লাহির রহমানির রহিম এই অর্থ ইয়ান আগে হয়ে দিয়ে কোরআন শরীফের আয়াত আবার পড়বে যখন বলছেন কল হদুজুরি নজরে বাংলা অর্থ শুধু এটা কোরআন শরীফের এতনি কেন হর এত আল্লাহ হইতে আল্লাহ হদে বলো আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা কি হদে তোমরা যেতে নিজের আত্মার প্রতি জুলুম করিবে অবিচার করিবে পাপ করিবে অন্যায় করিবে তোমরা আন নবীর দরবারত যাওকা তোমরা বেগুন আন নবীর দরবারত জুর হন সুবহানাল্লাহ। ইতরাইয়া হদে নবীর দরবারত কি রাসূলের দরবারত কি ডাইরেক্ট সরাসরি আল্লাহ হদ হইম আল্লাহ হদ তোমরা আল্লাহ হদ হইতাম নই মুসা আলাইহিস সালাম হদ আল্লাহ আয় তোমরা দেখতাম চাই আল্লাহ হদ তুই আর সাজদা নই আর নবীর হদ আল্লাহ ও আর বন্ধু তুই আর দরবারত আইও আয় একটা তোমার লই দেখা করতাম চাই জোর হন না সুবহানাল্লাহ। আর একটু জোর হন না সুবহানাল্লাহ। কিন্তু এখন আসলে হদ আর সরাসরি আল্লাহর লই কথা হইতাম চাই সরাসরি আল্লাহর আরজি দিম দে আল্লাহ হদ তোমরা কথা আনতাম নই আয় তোমরা একটা মাধ্যম দাহাদির জায়গা দাহাদির উসিলা দাহাদির আন নবীর দরবারত যা আন নবী যদি তোমরা রাজি করিতে জয় আর রাসূলের যদি তোমরা সন্তুষ্টি করিতে জয় তাহলে আয় আল্লাহরে তোমরা সন্তুষ্ট করিতে পারবি আর রাসূল যদি তোর প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আয় আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হইতাম নাই সুতরাং তোর স্থান জাহান্নাম হইব আগে আর রাসূলের সন্তুষ্ট কর এরপর তোরা আয় আল্লাহরে ভাবি জোর হন না সুবহানাল্লাহ। তো রাসূলের লাইব না লাইব আগে রাসূলের সন্তুষ্ট করা করিব আগে ইসলাম শিখাই হন ধর্ম শিখাই হন কুরআন আইনে হরে আগে ইবারে না বুঝিলে ইবারে না মানিলে খুদারে যদি মানাত তাহলে জয় ওই খ্রিস্টানদের মতো কাফেরদের মতো তোরা আরা জীবন মানাত থাকিবি লা ইলাহা ইল্লাল্লাহ মানাত থাকিবি কিন্তু গরিব ইমানদারও নয় যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে তোরা নুয়াইয়ে ততক্ষণ ইমানদার হইতাতি জুরহন হইতাতি ভালোবাসেন তাহলে এত ভালো যদি বাসতে হয় আরো জোরে ভালো যদি নবী তারাহনে वाला নবী তারাহন প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে বাসন ভালো যদি সালাতুনিয়া রাসূলের ভালোবাসা লাইব কিনা নাকি নলাইব তো রাসূলের মোহাব্বত যদি তাহে হয়
তাহলে দুরূদ শরীফ পড়িবা কিনা নাকি শুধু দুরূদ ইব্রাহিম পড়িবা দেন? দুরূদ ইব্রাহিম ইবা হাসাতান লিসসালাতি, নামাজের লাই শুধু হাস, ইবা বাইরের লাই নয়। এখন শুধু হদে বেগুন হদে হদে নয়, দুরূদ ইব্রাহিম ইবা সারিমিক্কা বড়, দুরূদ ইব্রাহিমের নামাজের লাই হাস, আর যত দুরূদ আছে বেগিন পড়িবা, ঠিক কিনা? শুধু নামাজুল্লাহ জিবা হাস ইবা সারিমিক্কা পরিবল্লা না হইবে, শুধু নামাজুল্লাহ হইয়ে দে। এখন আর জিবা পড়ে হদিবে বেদাত। আরে বেকুব, হদরুল্লাহ দুরুদ আসিন আল্লাহ এত নির্দিষ্ট করে ন দে। আল্লাহ হদ তোমার আন নবীর দুরুদ করো, আন নবীর প্রশংসা করো, যে যে ইল্লা করি পারো ইল্লা করি প্রশংসা করো। আল্লাহ এত মুআয়্যান করি ন দে, আল্লাহ এত ইবা আপনার মুআয়্যান করি ন, নির্দিষ্ট করি ন দে। আল্লাহ ইবা আম করে দিয়ে আম ইবার তোর মতলব কিল্লা করো, ইবা মুকাইদ কিল্লা করোর। আল্লাহ ইবা বেগুনো তো আম করে দিয়ে বেগুনের করে দিয়ে দেবে জনগণ, বেগুনে যে জিল্লা করি মনে হ এল্লা করি নবীর ইবা দুরূদ শরীফ পড়িব, এল্লা করি নবীর দুরূদ সালাম, নবীর সানাহানি, নবীর প্রশংসা করিব। ইবারে তোরা কিল্লা হাজ করি ফেলত দে। নবীর প্রশংসা শেষ আছে না? হতা হন না আছে না? নাই। নবীর প্রশংসা যাত জিল্লা করি মনে হল্লা করি করিব, জেনফারের আড়ি আড়ি, জেনফারের শুই শুই, জেনফারের তিয়াই তিয়াই আপনার অনেক একবারে কষ্ট দে, বন্য ফারণ দে, অনেক সোয়াত আসন দে, শুই শুই দুরূদ শরীফ পড়লে হবো। অনেক বইটা আসন দে, তিন ফারণ দে, বই বই দুরূদ শরীফ পড়লে হবো। অনতুন নবীর মুহাব্বতিয়ান অন্তরের মধ্যে জাগ্রত হইয়ে দে, নবীর সম্মানিয়ান দাহাবাল্লাহ মনে হদ দে, তিয়া দিয়ে বললে হবো। কিন্তু গাট্টাই মারি বইতা হিলে, গাট্টাই মারি বইতা হিলে বেগুনে সালাম দে, ইয়া নবী সালাম আলাইকা হই, তুই বিয়াদবি স্বরূপ গাট্টা মারি বইতা হিলে ইয়ান বিয়াদবি প্রকাশিব নাকি রাসূলের মুহাব্বত প্রকাশিব? কিন্তু মুহাব্বতত তাই তুই বই বললে হইব, মুহাব্বতত তাই তুই শুই বললে হইব, মুহাব্বতত তাই তুই তিয়াই বললে হইব। কিন্তু বিয়াদবি বললি বিয়াদবের স্থান, বিয়াদবের স্থান, মুনাফিকের স্থান, মুনাফিকের স্থান হড়ে, মুনাফিকের স্থান হড়ে জাহান্নাম। মুনাফিকের স্থান দুনিয়ায় নয়, মুনাফিকের স্থান হলো স্থান নাই, ইদার স্থান জাহান্নাম নয়, শুধু জাহান্নামের নিচে একবারে জাহান্নাম পর্যন্ত ফানাসা হদ হুদা আর আর উতেরার একবারে হাসান ওয়ানিস জাহান্নাম হদ ইতার স্থান হদ আত্মনা বেশি তাদসরার নিচে। ইন্নাল মুনাফিকিনা ফি দারিকিল আসফালি মিনান নার, জাহান্নামের একবারে নিম্ন দেশে হদ জুরহান্না নাউযুবিল্লাহ। ইল্লা হদ উনার মুনাফিক, উনার কি হদে? রাসূলের সালাম দিলে মুহাব্বত সহকারে রাসূলের অন্তরের মধ্যে ভালোবাসেন, অন্তরের মধ্যে রাহিবা, রাসূলের ভালোবাসেন অন্তরের মধ্যে রাহিবা, মনে রাহিবা যে তুই রাসূলের দেহর মদিনাওয়ালা নবী তোমার কে তাওয়াজ্জু দিয়ে ইয়ানুল দি ইমানদারের লক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর যে ইসলাম ধর্ম গ্রহণ করে ফনে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ও যে ইসলাম ধর্ম গ্রহণ করার ও ব্যবসা লাগিয়ে দিই মুলকে শরিয়ত হড়ে গিয়ে দে। তো ও ব্যবসা লাগিয়ে দে এড়ে ব্যবসার মধ্যে ব্যবসা করে আবশ্যক এক জায়গার মধ্যে অবস্থান যোগ্য গাছের ছায়াত ওই শব্দের মধ্যে দেখে, তো শব্দের মধ্যে জিন জিন দেখে ইন ওই আয় সংক্ষিপ্ত আকার হই দি ফাঁসে একখান গির্জার ফাদরি হাসে ব্যাখ্যা দিয়ে পাদ্রী হদ তুই তাড়াতাড়ি যোগ মদিনা শরীফের মধ্যে আখেরি জামানার নবী তো আল্লাহ ব্যাখ্যা করে তুই সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করিবা। সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবীর দরবার যেতে সিদ্দিক আকবর আসে পেয়ারা রাসূল হদ সিদ্দিক আয়ো তুই ইসলাম ধর্ম গ্রহণ করো, দৌলত ইসলাম তোমার তোমার আই নবী তোমার ঈমান দান করি। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর হদ ইয়া রাসূলুল্লাহ আগে হদে আর তো কিছু দাহা পড়বি ইসলাম ধর্ম গ্রহণ করিবার লাই। আল্লাহর মাহবুব নবী হদ আবু বকর সিদ্দিক তো আল্লাহ কি আম যথেষ্ট নয় নে, তুই যে মুলকে সিরিয়ার মধ্যে ব্যবসা লাগিলা দে আই নবী তোমার তুই আই নবীরে তুই সামনে দেখো দে এই বিষয় তুই সামনে দেখো দি আল্লাহ কি তোমার হাতে আন নবী যথেষ্ট নয় নে। সুবহানাল্লাহ। লগে লগে সিদ্দিক আকবর ইয়া রাসূলুল্লাহ আর তার কিছু বিশেষ কিছু দরকার নাই, অনেক জিয়ান হইও নি আন্দরুন ঈমান লিয়ানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার সিদ্দিক আকবর ঈমান লিয়ানি। সুবহানাল্লাহ। তো আজি আরা হইলে ইমানদার হই দি আর ঈমান আলহামদুলিল্লাহ সিদ্দিক আকবর হড়ে রাসূল পাকের মদিনা শরীফত দেখে ন দেহে আজি আরা গুনাহগার উম্মতর এতুনটা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ডাক দিদি রাসূল পাকের দুরূদ শরীফ পড়ে দে এই রাসূল পাক মদিনা শরীফত তুন ন দেহে
জুরহন না দেখেন না দেখেন আর জাহানটা আসলে হয় যে রসুল পাক খদে তো দুনিয়াত নাই রসুল পাক দুনিয়াত তুন গিয়ে গই তো রসুল পাক দুনিয়াত তুন গিলই তো তোমারা রসুল পাকের ইমান কিনলে গিয়া কলমা কিনলে ফরত দে রসুল পাক আসে এহত আল্লাহ ফরত দে রসুল পাকের যারা কলমা বুঝি ইমানদার হইয়ে মুসলমান হইয়ে ইতার এখনো পর্যন্ত ইমানদার তা কিয়ামত পর্যন্ত ইমানদার আর হলো হরিগার ওর ইমান আনা বুঝতো নই ইতার রসুল পাকের ইমান ওর এন্তেকাল হইব ইতারা মুসলমান হিসেবে এন্তেকাল হইব মুমিন হিসেবে এন্তেকাল হইব জুরহন না সুবহানাল্লাহ তো রসুল পাক মারা গিয়ে না জুরহন না মারা গিয়ে না আরো জুরহন না তো ইতারার ইমান আছে না মারা গিলে কইতে ইতারার ইমান নাই আছে না নাই তো মারা গিয়ে দিবার ইবার কালমা পড়িম না আর ওই নবীর কালমা বুঝি যে নবী হায়াতুন নবী জুরহন না সুবহানাল্লাহ আর হন নবীর কালমা বুঝি দি জিবা হায়াতুন নবী মারা গিয়ে তো নবী বেরারা কলমা নাও পড়ি আর নবী হায়াতুন নবী রাসূল পাক দুনিয়াতুল পর্দা গজ্জি দে আল্লাহর এত হাজার হাজার মখলুকাত এত হাজার সৃষ্টি জগৎ ইন মধ্যে আল্লাহ রাসূল প্রদক্ষিণ করেন আল্লাহ রাসূল আল্লাহ ক্ষমতা দিয়ে নেন দে মূল কি শরীয়ত কি হই কিনো এই রাসূল পাকে দেখে নে ইন ওনারা জানালদা তো আল্লাহ হইতি রাসূল পাক দেখে না দেখে আজ আমরা রসুল পাকের মহব্বতে মিলাদুন নবীর ব্যবস্থা করতে লাগবেন দে ইন আল্লাহ রসুলের দেখেন না দেখেন ইয়ান আর আল্লাহ যথেষ্ট সুবহানাল্লাহ না কিয়ামতের ময়দানত সার্টিফিকেট হিসাবে আল্লাহু আকবার নারে রিসালাত নারে